নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আমি তোমাদের পড়াতে চলেছি রাধারানী গল্পটি। একদম লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ এই গল্পটা আমি তোমাদের পড়িয়ে দেব আর বলে দেব এই গল্প থেকে কোন কোন বড় প্রশ্ন স্কুলের পরীক্ষাতে আসতে পারে। এজন্য তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। আচ্ছা, চিঠি প্রবন্ধটা নিয়েও কি অসুবিধে? তাহলে কমেন্ট করো, আগামী ভিডিওতে আমি চিঠি প্রবন্ধটাও তোমাদের পড়িয়ে দেব। রাধারানী গল্প পড়বার আগে একটা বিষয় তোমাদের একটু বুঝতে হবে। এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জনপ্রিয় উপন্যাস রাধারানী থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা মোটা উপন্যাসের নাম হলো রাধারানী। সেই উপন্যাস থেকে অল্প একটু অংশ গল্প হিসেবে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এই উপন্যাস বা আমাদের পাঠ্য গল্পটি সাধু ভাষাতে লেখা, যে গিয়াছিল, দেখিয়াছিল, এই রকম। কিন্তু আমরা যখন পরীক্ষার উত্তর লিখব আমাদের কিন্তু চলিত গদ্যে লিখতে হবে। তোমরা গল্পে এরকম লাইন পাবে যে রাধারানী রথ দেখিতে গিয়াছিল, কিন্তু যখন তুমি উত্তর লিখবে এরকম সাধু ভাষায় লিখবার দরকার নেই, তুমি লিখবে রাধারানী রথ দেখতে গিয়েছিল। এবার গল্পটা কেমন তোমাদের একটু বলি। রাধারানী খুব বড়লোক পরিবারের একটি মেয়ে, কিন্তু তার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার পরেই তাদের পরিবারে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভোগ। একজন দুঃসম্পর্কের আত্মীয় রাধারানীর মায়ের সঙ্গে একটি মামলা শুরু করে। মামলা মানে কেস। কি নিয়ে কেস? যে তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি কে পাবে। দেখা যায় এই লড়াইয়ে রাধারানীর মা হেরে যায়, তাদের সমস্ত সম্পত্তি সেই আত্মীয় দখল করে নেয়। এদিকে রাধারানীদের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। একে তো বাবা নেই, অন্যদিকে বাড়ি ঘর সব তাদের হাতছাড়া হয়ে যায়। রাধারানীর মা একটা ছোট্ট কুঁড়ে ঘরে কোনো মতে দিন কাটাতে থাকে রাধারানীকে নিয়ে। মানে দিন আনে দিন খায় অবস্থা। তার মা সামান্য শারীরিক পরিশ্রম করে, মানে খুব খাটাখাটনি করে কাজ করে অল্প উপার্জন করে সংসার চালাতো। কিন্তু রথের আগে রাধারানীর মা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে। এখন রাধারানী চিন্তিত যে মাকে কি খাওয়াবো। অসুস্থ মানুষকে যে খাবার খাওয়ানো হয় তাকে বলে পথ্য। তো রাধারানী ভাবছে আমার মাকে এখন আমি কি খাওয়াবো এই অবস্থায়। তো রাধারানী খুব বুদ্ধিমতী মেয়ে, সে একটা বনফুলের মালা গাঁথে, অর্থাৎ বন থেকে ফুল তুলে এনে মালা গেথে ভাবে সামনে রথের মেলা, রথের মেলাতে বেচবো, আর সেই টাকা দিয়ে মায়ের জন্য আমি ওষুধ কিনে আনবো বা খাবার দাবার কিনে আনবো। রাধারানী মালা নিয়ে তো রথের হাটে যায়, কিন্তু মালা বিক্রি করতে পারে না, কারণ রথের দড়ি টানা শুরু হতে না হতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। রাধারানী বুঝতে পারে রথের মেলা আর জমবে না। এখন কি করবে রাধারানী? কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরছে। অন্ধকার রাস্তা, পিছলে রাস্তা, রাধারানী আছাড় খেয়ে পড়ছে, কিন্তু সে না বুকের মধ্যেই মালাটা ধরে রেখেছে যে আমি কোনো মূল্যে মালাটা ফেলবো না। এমন সময় হঠাৎ অন্ধকার রাস্তায় একটি পুরুষ, অর্থাৎ একজন পুরুষ মানুষ তার ঘাড়ের উপর এসে পড়ে। এরপর কি হলো? রাধারানীর কি কোনো বিপদ হলো, নাকি সে তার মালা বিক্রি করতে পারলো, নাকি এটা কোনো ডাকাত ছিল? কি হলো জানবো, তার জন্যই পড়তে হবে সম্পূর্ণ গল্পটা। তাহলে শুরু করছি আমাদের আজকের মূল ক্লাস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠ্য গল্প রাধারানী। আমরা গল্পের লাইন ধরে ধরে এবার পড়ব। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। মাহেশ হচ্ছে হুগলি জেলার একটি বিখ্যাত স্থান। এখানে কয়েকশো বছরের পুরনো একটি জনপ্রিয় রথের মেলা হয়, যেখানে আমি একাধিকবার গিয়েছি। তো রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়েছিল। এটা অনেক স্কুলে প্রশ্ন দেয় যে কোন রথ, তোমরা ভুল করে লেখো মহেশ, আসলে মাহেশ। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, মেয়েটির বয়স পুরোপুরি 11 হয়নি, মানে 10+। তাহাদিগের মানে তাদের অবস্থা পূর্বে ভালো ছিল,
তাদের অবস্থা আগে খুব ভালো ছিল। বড় মানুষের মেয়ে, এখানে বড় মানুষের মেয়ে বলতে কোনো ধনী লোকের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই, বর্তমানে তার বাবা বেঁচে নেই। তাহার মাতার সঙ্গে এক জ্ঞাতির, এখানে জ্ঞাতির মানে কি? বাবার দিক থেকে দুঃসম্পর্কের আত্মীয়কে বলে জ্ঞাতির। তো তার মায়ের সঙ্গে এক জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। মোকদ্দমা মানে মামলা বা কেস হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমা, তাদের মানে রাধারানীদের সর্বস্ব, সব কিছু, বিষয় সম্পত্তি সব কিছু নিয়ে এই মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। রাধারানীর বিধবা মা তার জ্ঞাতির সঙ্গে সেই মামলায় হাইকোর্টে হেরে যান। হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। ডিক্রি মানে কি আর ভদ্রাসন মানে কি তোমাদের জানতে হবে। আদালত যে রায় বা নির্দেশ দেয়, ধরো সমস্ত কিছু সওয়াল জবাবের পর বিচারক তো একটা রায় দেন যে এই হলো বা না, এটা ওনার জমি বা না এই জমিটা ওনার নয়, এই রকম এই রায়কে বলা হয় ডিক্রি। তো ডিক্রিদার জ্ঞাতি, যে জ্ঞাতি ডিক্রি পেয়েছে, অর্থাৎ যার পক্ষে রায় গেছে, কার পক্ষে রায় গেছে? সেই জ্ঞাতি আত্মীয়র পক্ষেই রায়টা গেছে, অর্থাৎ রাধারানীর মা হেরে গেছে। তো সেই ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া, আদালতের যে নির্দেশিকা সেটাকে জারি করে ভদ্রাসন হইতে, ভদ্রাসন মানে বাস্তু ভিটে, বাস্তু ভিটে থেকে উহাদিগকে বাহির করিয়া দিল, রাধারানীদের বাড়ি থেকে বার করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। ডিক্রিদার রাধারানীদের প্রায় 10 লক্ষ টাকার যে সম্পত্তি সেটা কিন্তু দখল করে নিল। খরচা ও ওয়াসিলত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। এখানে ওয়াসিলত কি? খরচা বলতে যে জিতেছে সে বলল আমার লড়াই করতে অনেক টাকা খরচ হয়েছে, এর জন্য ক্ষতিপূরণ দাও, এবং আমার সম্পত্তি এতদিন তোমরা ভোগ করেছো এর ক্ষতিপূরণ, সেটা হচ্ছে ওয়াসিলত। এটা দিতে রাধারানীদের নগদ যা টাকা ছিল তাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কাউন্সিলে একটি আপিল করিল। রাধারানীর মা হাইকোর্টে হেরে যাওয়ার পর হাইকোর্টের ওপরে সেই সময় ছিল প্রিবি কাউন্সিল, সেখানে অ্যাপিল করে যে আমার এই আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, আমি যে কেসে হেরে গেছি, এটা পুনর্বিবেচনা করা হোক, আপনারা আবার এটা দেখুন। তিনি কোথায় আপিল করেছিলেন? প্রিবি কাউন্সিলে। নিজের যা অলংকার ছিল সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি আপিল করেন। কিন্তু আর আহারের সংস্থান রহিল না। কিন্তু সব কিছুর পরে, এত কিছুর পরে তাদের আর খাওয়া জুটল না, খাবারের সংস্থান থাকলো না। বিধবা একটি কুটিরে, একটি ছোট্ট কুড়ে ঘরে আশ্রয় নিয়ে কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। মানে শরীরে খেটে কাজকর্ম করে দিন গুজরান করতে লাগলো, দিনপাত মানে দিন কাটাতে লাগলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। তুমি বলো আচ্ছা রাধারানীর বয়স তো 11ও হয়নি, তো রাধারানীর বিয়ে কেন দিতে যাবে? আমরা যে সময়ের গল্প পড়ছি সে সময় 5-7 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত, সেই তুলনায় রাধারানী তো অনেক বড়, তার বয়স প্রায় 11। অর্থনৈতিক প্রতিকূলতার কারণে রাধারানীর মা তাকে বিয়ে পর্যন্ত দিতে পারল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। কিন্তু দুর্ভাগ্যবশত রথের আগে আগে রাধারানীর মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। যে শারীরিক কসরত করে, সে মানে খেটে তিনি দিন কাটাতেন, তিনি ইনকাম করতেন, সামান্য খাবার জোগাড় করতেন, সেটা বন্ধ হলো। সুতরাং আর আহার চলে না, সুতরাং তাদের খাওয়া দাওয়া আর চলে না। মা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর মা রুগ্ন, তার মা অধিকাংশ সময় তাই উপোস করে কাটাতো। আসলে খেতে পায় না, রুগ্ন, শরীর খারাপ, সে মা সবসময় মেয়ের মুখে খাবার তুলে দিত, এজন্য তার মা উপোস করত। রাধারানী জুটিল না বলিয়া উপবাস, আর রাধারানী মা খাবার আনতে পারছে না, উপার্জন করতে পারছে না, খাবার নেই, খাবার জুটছে না, এই জন্য রাধারানীর উপোস করতে হচ্ছে। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, রথের দিন তার মা একটু বিশেষভাবে অসুস্থ হলো, একটু বেশি অসুস্থ হয়ে পড়ল। পথ্যের প্রয়োজন, পথ্য কথার অর্থ রোগীর উপযুক্ত খাবার, পথ্যের প্রয়োজন হলো, কিন্তু পথ্য কোথা? রাধারানী জানে তার মাকে
এখন রোগীর উপযুক্ত খাবার, যেগুলো আর কি রোগীদের খাওয়া উচিত, সেই সমস্ত খাওয়া প্রয়োজন, কিন্তু সেগুলো কিনবে কোথা থেকে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলো বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল, মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। দেখো রাধারানী কতটা মাকে ভালোবাসে, তার কতটা উপস্থিত বুদ্ধি। সে ভাবলো আমি কয়েকটা বনফুলের মালা গাঁথি, সে একটা মালা গাঁথলো, এইটা আমি রথের হাতে বিক্রি করব, যে টাকা পাবো তাই দিয়ে মার জন্য পথ্য কিনে আনবো। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল, বড় মানে প্রচণ্ড, কিন্তু রথ অর্ধেকটা টানা হয়েছে, পুরোপুরি হয়নি, এর মধ্যে প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, বৃষ্টি দেখে মেলার লোক ভেঙে গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি নয় একটু ভিজিলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে, কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রির হইল, বড় অন্ধকার হইল, চারিদিকে ভীষণ অন্ধকার হয়ে এলো। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। এরপর রাধারানী কি করবে? সে কাঁদতে কাঁদতে ব্যর্থ মনোরথে, যে মায়ের জন্য আমি পথ্য কেনার অর্থ উপার্জন করতে পারলাম না, সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরছে। সে প্রথমে ভেবেছিল লোক ভেঙে গেছে, ঠিক আছে, একটু পরে বৃষ্টি কমবে, লোক আবার আসবে, কিন্তু লোক আর জমলো না, কারণ বৃষ্টি থামেনি। সন্ধে হয়ে গেল, রথের মেলা পুরোপুরি ভেঙে গেল। রাধারানী তখন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরছে। অন্ধকার, পথ কর্দমময়, মানে কাদায় ভরা, কর্দমময়, পিচ্ছিল পিছলে, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতে ছিল। রাস্তা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তার উপর শ্রাবণের ধারা অর্থাৎ মুষলধারায় না থেমে একটানা বড় বড় ফোঁটার বৃষ্টিকে বলে মুষলধারায় বৃষ্টি। শ্রাবণের বৃষ্টি সেই মুষলধারায় বইছিল। তাহার মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়িবর্ষণ করিতেছিল। আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি পড়ছে, কিন্তু রাধারানীর চোখ থেকে তদাপেক্ষা, তার থেকেও বেশি মুষলধারায় বৃষ্টি পড়ছে। কেন? মায়ের অন্নাভাব, অন্নের অভাব, যে আমার মা কিছু খেতে পারবে না, এই কথা মনে পড়ে রাধারানীর চোখ থেকে ওই বৃষ্টির ধারার থেকে বেশি জল ঝরছে। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। দুই গণ্ডবিলম্বী তার দুই গাল, ঘন কৃষ্ণ অলকাবলি, তাহার মানে তার অলকাবলি, অলকাবলি হচ্ছে মাথার সামনের দিকে যে মেয়েদের কোকড়ানো চুল ঝুলে থাকে, যেটাকে অনেকে লকস বলে, ওই রকম যে চুল সামনের দিকে ঝুলে থাকে কোকড়ানো, ওটাকে বলে অলকাবলি। তার অলকাবলি বাহিয়া, কবরী বাহিয়া, কবরী মানে খোপা বেয়ে বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। হঠাৎ অন্ধকার রাস্তা দিয়ে রাধারানী কাঁদতে কাঁদতে ফিরছে, তার ঘাড়ের উপর কেউ এসে পড়ল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এতক্ষণ রাধারানী এমনি চোখ থেকে জল বেরোচ্ছিল, হাউমাউ করে কাঁদেনি, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। তার ঘাড়ের ওপর হঠাৎ অন্ধকারে কে এসে পড়ল, ভয় পেয়ে আতঙ্কে সে রাধারানী হাউমাউ করে চিৎকার করে উঠল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রোদন মানে কান্না, রাধারানীর কান্না বন্ধ হলো। রাধারানী চেনা লোক নয়, রাধারানী বুঝতে পারলো না এই গলার আওয়াজটা তো আমার চেনা নয়, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধি মানে ছোট রাধারানীর এই বুদ্ধি এটা বুঝতে পারলো এই লোকটা অত্যন্ত দয়ালু কোনো একজন লোক, তার গলার আওয়াজেই সেটা বুঝতে পারল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়াছিলে? মানে রাধারানী বলছে, আমি রথ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাইব, চলো। কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, বড় পিছলে, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল।
অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। বড় বালিকা মানে বড় মেয়ে তা নয়, কথার স্বরে সে বুঝতে পেরেছিল রাধারানী বড্ড বালিকা, মানে খুব ছোট মেয়ে। মানে রাধারানীর কণ্ঠস্বরেই এই ব্যক্তি বুঝতে পেরেছিল রাধারানী ছোট মেয়ে। এখানে বড় বালিকা মানে বিগ, সেই অর্থে কিন্তু এখানে বড় নয়। আমরা বলি না বড় বৃষ্টি হবে, মানে খুব বৃষ্টি হবে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল, ওই বললো না তুমি পিছলে খেয়ে পড়ে যাবে, আমার হাত ধরো। তো লোকটার যখন হাত ধরলো তখন সেই হাতের স্পর্শে বুঝতে পারলো রাধারানী বড় বালিকা। লোকটি বুঝতে পারলো রাধারানী সত্যিকারেরই খুব ছোট মেয়ে। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? মানে রাধারানী বলছে, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার আহ, সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল, রথ দেখিতে আসে নাই। তখন লোকটা আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর সব মনের কথা শুনল। লোকটা বুঝতে পারলো রাধারানী রথ দেখতে নয়, তার মায়ের প্রয়োজনে মালা গেঁথে বিক্রি করবার জন্য সে রথের মেলায় এসেছিল। সে মালা বিক্রয় হয় নাই, এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। সেই মালাটা বিক্রি হয়নি, এখনও বালিকার হৃদয়ের মধ্যে, মানে বুকের কাছে সেই মালাটাকে সে আগলে গোপন করে রেখেছে। তখন সে বলিল, আমি একটা মালা খুঁজিতেছিলাম। লোকটা বলছে, আমি একটা মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। লোকটা বলল যে আমিও ভাবছিলাম একটা মালা কিনবো, আমাদের বাড়িতে ঠাকুর আছে, কিন্তু রথের হাট আগে আগে ভেঙে গেল, আচ্ছা তুমি যদি মালাটা বেচো আমি কিনতে পারি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তার কাছে দাম লইব কি প্রকারে? রাধারানীর প্রথমে আনন্দ হলো, বাহ আমার মালাটা বিক্রি হবে। পরেক্ষণেই ভাবলো, ইস যে লোকটা এত ভালো এত দয়ালু, অন্ধকারের মধ্যে হাত ধরে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে, এর কাছ থেকে আমি টাকা নেব কি করে? তা নইলে আমার মা খেতে পাবে না, তা নেই। মানে রাধারানীর সিদ্ধান্তে আসলো, না টাকা আমায় নিতে হবে, আমি টাকা না নিলে যে আমার মা খেতে পারবে না। এই ভাবিয়া রাধারানী মালা সমভিবাহারীকে দিল। সমভিবাহারী মানে সহযাত্রী, তার সহযাত্রী সেই দয়ালু পুরুষটিকে রাধারানী মালা দিল। সমবিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সা। আসলে লোকটা রাধারানীকে গোপনে সাহায্য করতে চাইছে, তিনি বললেন এর দাম 4 পয়সা। এই লও। সমবিহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এই যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা, দেখছো না দুটো বই দিই নাই, সে বলছে এটা ডবল পয়সা, একটা কয়েনেই 4 পয়সা আছে, এটা 2 পয়সা নয়, এটা 4 পয়সার একটা কয়েন। রাধারানী বলছে, তা এই যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাওনি তো? না, নতুন কলের পয়সা তাই চকচক করছে। লোকটা বলছে এটা নতুন কলের পয়সা, নতুন এই পয়সাটা মার্কেটে এসছে তাই এটা চকচক করছে। রাধারানী বলছে, তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দেব, তোমাকে সেখানে একটু দাঁড়াতে হইবে। সে বলল, ঠিক আছে, আমি ঘরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখছি, তুমি একটু দাঁড়িও সেখানে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। কুটির দ্বারে মানে কুটিরের দরজার সামনে দাঁড়ালো। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও। সঙ্গী বলছে, না না না, আগে তুমি ভিজে কাপড়টা ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি। তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না। দেখো কত গরিব, বলছে আমার মাত্র 2টো কাপড়, আর একটা ছিল সেটা কেচে দিয়েছি, আর এটা ভিজে গেছে। আমি ভিজা কাপড়ে থাকার অভ্যেস আছে, আমার ব্যায়ামও, আমার অসুখ বিসুখ হয় না। আঁচলটা নিংড়াইয়ে পরবো এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। লোকটি বলল, আচ্ছা। ঘরে তৈল ছিল না, ঘরে তেল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চাল থেকে বিচুলি ছিঁড়ে নিয়ে চকমকি ঠুকিয়া পাথর ঠুকে আগুন জ্বালাইতে হইল। আগুন জ্বালালো রাধারানী। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল, এজন্য আগুন জ্বালাতে একটু দেরি হয়ে গেল। আলো জ্বালাইয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে।
রাধারানী আগুন জ্বালিয়ে দেখছে, আরে এ তো সত্যিকারের টাকা, এ তো পয়সা নয়। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে। তখন রাধারানী বাইরে এসে খুঁজে দেখছে যে লোকটা টাকা দিয়েছে সে নেই, সে চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে মানে দুঃখী মুখে তাহার মানে সকল কথা তাহার মাকে বলিল, তার মাকে সব কথা বলল, মুখ পানে চাহিয়া রহিল, বলে মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সকাতরে বলিল, মা এখন কি হবে? মা লোকটা তো ভুল করে টাকা দিয়ে গেছে, এখন কি হবে? দেখো রাধারানী কত সৎ, এক্সট্রা টাকা পেয়েছে বলে সেটা যে ভোগ করবে এর কিন্তু ইচ্ছে নেই। মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। ওর মা বলছে, আরে সে দাতা, ওই যে তুই আমাদের সব দুঃখের কথা বলেছিস সেটা শুনেই সে আমাদের দান করেছে, আর আজকে আমরা ভিখারি হয়ে গেছি, এখন লোকের দান গ্রহণ করতেই হবে। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগড় মানে খিল ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। তারা এই রকম কথা বলছে, কেউ তাদের দরজার খিল খুলে তাদের বাড়ি এসে চিৎকার চেঁচামেচি হইচই শুরু করে দিল। রাধারানী দ্বার খুলিয়া দিল। রাধারানী দরজা খুলল, মনে করিয়াছিল যে দেখো তখনকার দিনে কিন্তু বাড়িতে অনেকগুলো দরজা হতো, মেইন গেট, ঘরের দরজা, এই রকম। তো মনে করিয়াছিল যে তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন, পোড়া কপাল, তিনি কেন পোড়া মুখে কাপড়ে মিনছে। মানে বলছে, হায় রে পোড়া কপাল, সে লোক না, এ এসছে কাপড়ের দোকানদার। মিনছে এটা হচ্ছে পুরুষ মানুষকে ব্যঙ্গ করে মিনসে বলে ডাকা হয় বয়স্ক পুরুষদের। বলছে, হয় রে এ তো পোড়া মুখে কাপড়ে দোকানদার এসছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে। রাধারানীর মা এই যে এখন যেখানে থাকে যে কুড়ে ঘরে, এটা বাজারের থেকে অনতি দূরে, মানে কাছেই, বাজারের থেকে অতি দূরে নয়। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান, অর্থাৎ কাপড়ে মিনসের নাম, কাপড়ের দোকানদারের নাম পদ্মলোচন সাহা। পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করে আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানী এই কাপড়। বলছে এই লোকটা আসলেই পোড়ামুখ কিনা আমরা জানি না, সে কি করলো, একজোড়া কুঞ্জদার কাপড়, শান্তিপুরের কাপড় রাধারানীর হাতে দিল। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ামুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না, মানে সেই লোকটা সত্যি অপায় কিনা, তার মুখ পোড়া কিনা, তার মুখ দেখলে ক্ষতি হয় কিনা আমরা জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। সেই লোকটা মানে আকাশ থেকে পড়ল। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় ওই এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলল, ও মা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। এইবার দেখো পদ্মলোচন সম্পর্কে আমরা কিছু কথা জানতে পারবো। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। যখন রাধারানীর বাবা বেঁচে ছিল, রাধারানীদের অবস্থা খুব ভালো ছিল, এরা পদ্মলোচনকে চিনত। অনেকবার ইহাদিগের নিকট যখন সুদিন ছিল, যখন রাধারানীদের ভালো দিন ছিল, ভালো সময় ছিল, টাকা কড়ি ছিল, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, তিনি 4 টাকার কাপড়কে উনি কসম খেয়ে শপথ করে বলতেন, আরে দিদি বিশ্বাস করুন, এই কাপড় আমার কেনা হয়েছে 8 টাকা 12.5 আনাতে, 16 আনাতে হচ্ছে 1 টাকা। তো উনি বলতেন, আমি এই কাপড় কিনেছি 8 টাকা 12.5 আনাতে, আপনি জাস্ট আমাকে 2 আনা মুনাফা দিন। মুনাফা মানে লাভ, আপনি আমার এই কাপড়ে মাত্র 2 আনা লাভ দিন। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধারানী, না। পদ্মলোচন, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। আমি বলছি ও নিশ্চয়ই তোমাদের আত্মীয়, আমি তো চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। আর তাহার অধিক কথা কহিবার প্রয়োজন নাই। বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। দেখো পদ্মলোচনের মনের ইচ্ছে পূরণ হয়েছে। 4 টাকার কাপড় তিনি মানে 8 টাকা 14.5 আনায় বেচেছেন। এতটা লাভ করে সে প্রসন্ন মনে, আনন্দিত মনে তার দোকানের দিকে ফিরে চলে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। এরপর রাধারানী ওই পাওয়া 1 টাকাটা ভাঙিয়ে মায়ের জন্য পথ্য কিনতে বাজারে গেল। বাজারে গিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, বাজার থেকে তেল কিনে এনে প্রদীপ জ্বালালো।
মার জন্য যৎকিঞ্চিত যেটুকু সামান্য পরিমাণ রন্ধন করিয়াছিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে, এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল। মার জন্য যেটুকু রান্না করেছে সেটা মাকে খেতে দেবে, এই উদ্দেশ্যে বা এই কামনায় সে ঘরের বারান্দা আর কি ঝাঁটাচ্ছে। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাহিল, সে একটা কাগজ পেল, হাতে করিয়া তুলিয়া বলিল, এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। কত টাকার নোট বলা নেই, তবে নিশ্চয়ই 10 বা 50 এইরকম কোনো একটা টাকার নোট। তখন তো অনেক দাম, 1 টাকা, 5 টাকা, 10 টাকার নোটের অনেক দাম। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিল, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন কন্যায় মানে মা মেয়েতে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, মানে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু শ্রীরামপুর বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায়ে কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না, এমন কোনো খবর তারা পেল না। নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। এক্সট্রা যে টাকাটা পরে পেয়েছে, এই টাকা তারা ভাঙায়নি, তুলে রেখেছিল। কেন? তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে, কাদের কেন কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে। এই লাইনের ব্যাখ্যাটা খুব ভালো করে তোমরা পড়ে নিও। গল্পটা কমপ্লিট। এবার তোমরা আমাকে লিখে জানাও গল্প কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আগামী ভিডিওতে চিঠি প্রবন্ধ নিয়ে আলোচনা করব ভাবছি। এটার জন্য তোমরা কতটা এক্সাইটেড আমাকে লিখে জানিও। একটা প্রশ্ন, দেখি তো গল্পটা তোমরা কতটা মনোযোগ দিয়ে শুনলে বা আয়ত্ত করতে পেরেছো। একটা নয়, চলো 3-4টে প্রশ্ন ধরি। এক দাগের প্রশ্ন, রাধারানী কোন মেলা দেখতে গিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির পরিমাণ কত ছিল? মোট সম্পত্তির পরিমাণ কত ছিল? এবং তৃতীয় প্রশ্ন, কাপুরে মিনসের নাম কি? 1, 2, 3 দাগ দিয়ে আমাকে কমেন্টে উত্তরগুলো লিখে জানিও। এখানে বলি কেমন প্রশ্ন এখান থেকে হয়। 90% স্কুলে একটা প্রশ্ন দেওয়া হতে পারে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে? দেওয়া হতে পারে রাধারানীর চরিত্র আলোচনা করো, কিংবা ওই যে রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, বা রাধারানী এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, কখন এমন অবস্থা হয়েছিল। প্রশ্নগুলো তোমাকে 3-এ দেওয়া হতে পারে, কিছু ক্ষেত্রে 5-এও দেওয়া হতে পারে। এই যে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এটার ব্যাখ্যা আমি তোমাদের একটু বলে দিই। দেখো, এখানে তোমাকে লিখতে হবে, রাধারানীরা এক সময় ধনী ছিল, ভাগ্যের পরিহাসে তারা নিঃস্ব রিক্ত হয়েছে, কিন্তু অভাব তাদের স্বভাব নষ্ট করতে পারেনি। রাধারানী তার মায়ের জন্য ফুলের মালা বিক্রি করে যে টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজনে তারা পথ্য কিনেছিল, অন্যান্য খাবার বা অন্যান্য সামগ্রী কিনেছিল। কিন্তু সেই অচেনা পুরুষটি বা রুক্মিণী কুমার রায় তাকে যে অতিরিক্ত অর্থ রাধারানীর উদ্দেশ্যে ফেলে গেছিল, সেটা তারা ভাঙেনি। ভাঙানোর সুযোগ ছিল, কিন্তু তারা ভাঙেনি। কারণ তারা দরিদ্র হলেও লোভী নয়। তারা নিজেদের ন্যায্য অধিকারের পয়সা, অর্থাৎ ফুলের মালা বিক্রির যে অর্থ, সেটা ব্যবহার করেছে, কিন্তু অন্যের দান করে যাওয়া টাকা, ভিক্ষার অর্থ তারা গ্রহণ করেন। শুধুমাত্র প্রয়োজনের তাগিদেই কিন্তু তারা রুক্মিণী কুমার রায়ের কাছে মালা বিক্রির যে অর্থ, সেই টাকাটা ভেঙেছিল, কিন্তু অতিরিক্ত ফেলে যাওয়া টাকাটা তারা ভাঙেনি। এইভাবে উত্তরটা তোমাদের গুছিয়ে লিখতে হবে। আজ তবে চলি। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। সবাই মন দিয়ে পড়াশুনো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে।